হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমি ডিমন স্লেয়ারের ফার্স্ট মুভি মুগান ট্রেন এক্সপ্লেন করতে চলেছি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই ডিমন স্লেয়ার কপসের মাস্টারকে, যে কিনা যে সকল ডিমন স্লেয়ার সোলজাররা মারা গিয়েছে তাদের কবরস্থানে এসেছে আর সেখানে এসে বলছিল আমার শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কিছুদিনের ভিতরে হয়তো আমিও তাদের সাথে এখানে দাফন হয়ে যাব। এরপরে সিন শিফটে আমরা জেনেক্সো, তানজিরো আর ইনুসুকিকে দেখতে পাই, যেখানে ইনুসুকি তার লাইফে প্রথমবার ট্রেন দেখে বলছিল আমার তো মনে হচ্ছে এটা মনস্টার, এটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে, কিন্তু জেনেক্সো তাকে বুঝিয়ে বলে এটা ট্রেন। এরপরে তারা ওখানে থাকা পুলিশদেরকে ডস করে ওই মুগান ট্রেনে উঠে পড়ে। এরপরে তারা তিনজন মিলে রেঙ্গুকুকে খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় রেঙ্গুকু এখানে বসে অনেক বেশি খাবার খাচ্ছিল। রেঙ্গুকু তাদের তিনজনকে দেখেই চিনে ফেলে আর তানজিরো তখন বলে আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি। এরপরে তানজিরো রেঙ্গুকুর কাছে বসে আর তখন রেঙ্গুকুকে জিজ্ঞেস করে তাদের এই ফায়ার ব্রিডিং সম্পর্কে, যেটা কিনা তার বাবা হিনোকামি কাগুরা ডান্সের সময় করত। কিন্তু রেঙ্গুকু তখন বলে আমি হিনোকামি কাগুরা ডান্স সম্পর্কে কখনোই শুনিনি। এটা শুনে তানজিরো নিরাশ হয়ে যায়, কারণ তানজিরো অনেক কিছু এক্সপেক্ট করেছিল যে রেঙ্গুকু এই তাদের হিনোকামি কাগুরা ডান্স সম্পর্কে হয়তো কিছু জানতো। রেঙ্গুকু তখন বলে ফায়ার, ওয়াটার, উইন্ড, স্টোন আর থান্ডার এই পাঁচটা ব্রিডিংয়ের মাধ্যমে সকল ব্রিডিং সৃষ্টি হয়েছে। মূলত এই পাঁচটি ব্রিডিংই হচ্ছে মেইন। এরপরে রেঙ্গুকু তানজিরোকে তার তরোয়ালের কালার সম্পর্কে জিজ্ঞেস করে। তানজিরো তখন বলে আমার তরোয়ালের কালার ব্ল্যাক। এটা শুনে রেঙ্গুকু হাসতে থাকে আর বলে আমি কোনোদিনও দেখিনি কালো তরোয়ালওয়ালাকেও হাসিরা হয়েছে, তবে চিন্তা করো না, আমি তোমাকে ট্রেনিং করব। তানজিরো তখন একটু বিব্রত বোধ করে আর বলে এ একটু অদ্ভুত, কিন্তু আমি অনুভব করতে পারছি এ অনেক ভালো মানুষ। অন্যদিকে ইনুসুকি এই ট্রেন থেকে বাইরে বেরোয় ট্রেনের সাথে রেস লাগানোর কথা বলছিল, কিন্তু জেনেক্সু তাকে আটকে নেয়। রেঙ্গুকু তখন তাদেরকে বলে তোমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত, ডিমন যে কোনো সময় আসতে পারে। এদিকে জেনেক্সু তখন ভয় পেয়ে যায় আর বলে আমি তো ভেবেছিলাম আমরা ডিমনের কাছে যাচ্ছি, এদিকে ডিমনই আমাদের কাছে আসছে, এবার তো নির্ঘাত আমি মরে যাব, প্লিজ আমাকে বাঁচিয়ে নিও। রেঙ্গুকু তখন বলে আমি কিছুদিন ধরেই শুনতেছিলাম এখান থেকে অনেক মানুষজন গায়েব হয়ে যাচ্ছে, আমি সেই সকল মানুষদেরকে উদ্ধার করতে এখানে এসেছি। এরপরে ওখানে টিসি চলে আসে আর সকলের টিকিট চেক করছিল, কিন্তু টিসির ব্যবহার আর তার চেহারা অনেকটা অদ্ভুত ছিল। এরপরে টিসি রেঙ্গুকু আর তাদের সবার টিকিট চেক করে ওখান থেকে পরের বগিতে চলে যায়। এরপরে ওখান থেকে একটি ডিমন অ্যাপিয়ার হয় আর রেঙ্গুকু তার ফ্লেম ব্রিডিং ইউজ করে ওই ডিমনটিকে নিমিষেই মেরে ফেলে। রেঙ্গুকু তখন বুঝতে পারে এই ট্রেনে আরও একটি ডিমন আছে। এরপরে ওই ডিমনটিকেও রেঙ্গুকু চোখের পলকেই মেরে ফেলে। রেঙ্গুকুকে এত সহজে এইসব ডিমনদেরকে মারতে দেখে জেনেক্সু, তানজিরো সবাই ওর ফ্যান হয়ে যায়। এরপর তারা তিনজনে রেঙ্গুকুকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে যে আপনি আমাদেরকে ট্রেনিং দিন। এটা শুনে রেঙ্গুকুও তাদের কথায় রাজি হয়ে যায়, কিন্তু এরা কল্পনায় ভাবেনি যে এখানে কত ভয়ঙ্কর ডিমন আছে। এরপরে তারা ওখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই টিসি ওখান থেকে দৌড়ে পরের বগিতে গিয়ে কাউকে একটা বলছিল আমি তোমার কাজ করে দিয়েছি, এবারে আমার পুরস্কার দাও, আমি আমার মৃত বউ আর বাচ্চাকে দেখতে চাই। তখন আমরা দেখতে পাই ওখানে একটি ডিমনের হাত ছিল, যেই ডিমনের হাতে কিনা মুখও ছিল। ওই ডিমনটি তখন বলছিল তুমি যেহেতু আমার কাজ করে দিয়েছো, এখন তুমিও অনেক ভালো স্বপ্ন দেখতে পারবে। এরপরে টিসি ওখানে ঘুমিয়ে পড়ে। এরপরে আমরা ওখানে আরো চারজন বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা ভালো স্বপ্ন দেখার জন্য যে কোনো কিছু করার জন্য তৈরি ছিল। আসলে এই ডিমনের ব্লাড ডিমন আটটাই এমন, সে চাইলে যে কোনো কাউকে তার পছন্দের স্বপ্ন দেখিয়ে তাকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিতে পারবে। এতে ভিকটিম আস্তে আস্তে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাবে। তখন ওই বাচ্চাগুলোকে ডিমন বলছিল ওখানে যেই চারজন ডিমন স্লেয়ার শুয়ে আছে তোমরা গিয়ে তাদের হাত পা বেঁধে দিবে, যাতে তোমরা ওদেরকে টাচ না করতে পারো। এরপরে তোমরা তাদের অন্তরের ভিতরে গিয়ে তাদের সবার আত্মাকে মেরে ফেলবে, এতে তারা এই বাস্তব দুনিয়ায়ও মারা যাবে। এরপরে সিন শিফটে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা একটি বরফের জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন তানজিরো তার বোন আর তার ছোট ভাইদেরকে দেখতে পায়। এরপরে তার বোন তাকে বাসায় নিয়ে যায় আর সেখানে দেখতে পায় তার পুরো ফ্যামিলি আছে। আর তানজিরো তখন নিজেকেই বলছিল আমার সাথে যেটা আগে ঘটে গিয়েছে সেটা হয়তো দুঃস্বপ্ন ছিল, এটাই হয়তো বাস্তব, কিন্তু তানজিরোর এ স্বপ্নে নেজুকও ছিল না। এরপরে আমরা মুগান ট্রেনের ছাদে ইনমোকে দেখতে পাই, যে কিনা ওই লোয়ার ডিমন ছিল। আসলে এই সকল স্বপ্নগুলো ইনমোই দেখাচ্ছিল সবাইকে। এরপরে আমরা জানতে পারি ইনমোর ব্লাড ডিমন আর্ট তখনই শুরু হয়ে গেছিল যখন মুগান ট্রেনের
ভিতরে টিসি সবার টিকিট চেক করছিল। তারা টিকিট যখনই ছুঁয়েছে তখনই তাদের ঘুম পেতে শুরু করেছে, আর তারা সবাই এই ডিমনের সৃষ্টি করা ব্লাড ডিমন আর্টের ভিতরে ফেসে গেছে। এদিকে আমরা জেনেক্সুর স্বপ্ন দেখতে পাই, যেখানে জেনেক্সু একটি ফুলের গার্ডেনে নেজুকোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে ইনুসুকি স্বপ্ন দেখছিল তানজিরো, জেনেক্সু আর নেজুকো তার গোলাম, আর সে সবাইকে অনুমতি দিচ্ছে যে এটা করো ওটা করো। এদিকে রেঙ্গুকু স্বপ্ন দেখছিল সে ঘরে বসে তার বাবাকে বলছিল, বাবা আমি এখন হাসিরা হয়ে গেছি। কিন্তু তার বাবা বলে, তাতে কি হয়ে গিয়েছে, তুমি এখনো সেই আগের মতনই দুর্বলই রয়ে গেছো। এরপরে আমরা জানতে পারি রেঙ্গুকুর বাবাও একজন হাসিরা ছিল, কিন্তু একদিন সবকিছু সেরে সে চলে এসেছে। এরপরে রেঙ্গুকু ওই ঘর থেকে বাইরে চলে আসে, তখন তার সামনে তার ছোট ভাই পড়ে। তার ছোট ভাই তাকে জিজ্ঞেস করে, বাবা শুনে খবরটা অনেক খুশি হয়েছে যে তুমি হাসিরা হয়ে গেছো, তাই না? আমিও তোমার মতো একদিন হাসিরা হব, আর তখন বাবা আমাদের প্রতি অনেক বেশি খুশি হবে। রেঙ্গুকু তখন বলে, বাবা কোনো খুশিই হয়নি, আর তুমি একথা ভেবে দুঃখ পেও না, তোমার মনে যেটা চায় তুমি সেটাই করবে। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে, আর আমরা দেখতে পাই একটি মেয়ে রেঙ্গুকুর সাথে হাত বেঁধে নেয়, আর ওই মেয়েটি রেঙ্গুকুর স্বপ্নের ভিতরে ঢুকে রেঙ্গুকুর আত্মা খুঁজতে থাকে। কিন্তু ওই মেয়েটি দেখছিল সব জায়গায় শুধু আগুন জ্বলছিল। এরপরে ওই মেয়েটি রেঙ্গুকুর আত্মা খুঁজে পেয়ে যায়, আর তার আত্মাকে মারতেই যাবে, ঠিক তখনই রেঙ্গুকু ওই মেয়েটির গলা টিপে ধরে। আসলে রেঙ্গুকুর সেন্স এতটাই হাই ছিল যে সে ঘুমিয়ে ঘুমিয়েও নিজেকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু সে এখনো ওই স্বপ্ন থেকে বেরোতে পারেনি। এদিকে তানজিরো তার ফ্যামিলির সাথে সুখে শান্তিতে থাকছিল, কিন্তু ওখানে কোথাও নেজুকো ছিল না। এরপরে তানজিরো পানি আনার জন্য ঝিলের কাছে যায়, তখন তানজিরো নিজের ছায়া দেখতে পায়। তানজিরো ছায়া তখন তানজিরোকে বলছিল, এই সব কিছু একটা স্বপ্ন, তোমাকে এই স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তব লাইফে আসতেই হবে। আর তানজিরো বুঝতে পারে যে এই সব কিছু একটা স্বপ্নের ভিতরেই আছে সে, কিন্তু তানজিরো এটা বুঝতে পারছিল না যে সে এই স্বপ্ন থেকে বাস্তব লাইফে কি করে ফিরে যাবে। এদিকে নেজুকোর ঘুম ভেঙে যায়, আর সে এই সব কিছু দেখে এটা বোঝার চেষ্টা করছিল যে এখানে হচ্ছেটা কি। তখন নেজুকো তানজিরোর কাছে যায় আর তাকে গিয়ে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু তানজিরো উঠছিল না। এরপরে নেজুকো তার মাথা দিয়ে তানজিরোকে একটি আঘাত করে, আর এতে নেজুকোর মাথায় ফেটে যায়। এতে নেজুকো রেগে গিয়ে তার ব্লাড ডিমন আর্ট ইউজ করে তানজিরোকে আগুনে জ্বালিয়ে দেয়। তানজিরো তখন স্বপ্নের ভিতরে দেখতে পারে যে তার শরীর পুরো জ্বলতে শুরু করে, আর সে ডিমন স্লেয়ারের পোশাকে চলে আসে। এটা দেখে তার পুরো ফ্যামিলি ভয় পেয়ে যায় যে এখানে হচ্ছেটা কি। তানজিরো তখন তাদের সবাইকে বিদায় বলে ওখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে তানজিরোর সামনে নেজুকো পড়ে, আর নেজুকো তানজিরোকে আটকানোর চেষ্টা করছিল। এরপর তার পুরো ফ্যামিলি বাইরে চলে আসে আর তাকে থামানোর চেষ্টা করছিল। এটা দেখে তানজিরো অনেক বেশি কষ্ট পায়, আর মনে মনে বলছিল, এই সব কিছু যদি সত্যি হতো তাহলেই হতো, কিন্তু এটা স্বপ্ন, আমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে, আমাকে ক্ষমা করে দিও তোমরা। এরপরে তানজিরো তার ফ্যামিলিকে ছেড়ে ওখান থেকে চলে যায়, কিন্তু স্বপ্ন থেকে বেরোবে কিভাবে তার রাস্তা তানজিরো জানতো না। আর তানজিরো এভাবে বরফের রাস্তা দিয়ে চলছিল, হঠাৎ তার বাবা তার সামনে পড়ে, যে কিনা তাকে সাহায্য করার জন্য তার স্বপ্নের ভিতরে এসেছে। তানজিরোর বাবা তখন তানজিরোকে বলে, বাইরে যাওয়ার জন্য তোমার তরোয়াল হাতে উঠিয়ে নাও, রাস্তা তোমার খুব কাছেই। অন্যদিকে আমরা আরেকটি বাচ্চাকে দেখতে পাই, যে কিনা তানজিরোর স্বপ্নের ভিতরে এসে তার আত্মা খুঁজে পেয়ে যায়। বাচ্চাটা তখন তানজিরোর মন দেখতে পায়, একদম পানির মতো স্বচ্ছ পরিষ্কার। এটা দেখে বাচ্চাটা খুব অবাক হয়ে যায়। সিন শিফটে আমরা ইনুসুকি আর জেনেক্সুর স্বপ্ন দেখতে পাই, যেখানে ইনুসুকি আর জেনেক্সু মিলে ওই বাচ্চা দুটোকেই মারতে শুরু করে, কারণ তারা তাদের এই সুন্দর স্বপ্ন থেকে বেরোতে যায় না। এদিকে তানজিরো তার বাবার কথা মতো তরোয়াল হাতে উঠিয়ে নেয়, আর কিছু একটা চিন্তা করে তানজিরো নিজের গলা কাটার সিদ্ধান্ত নেয়। তানজিরো তখন বলে, এটা অনেক রিস্ক হয়ে যায়, কিন্তু এখান থেকে বেরোনোর এই একটাই উপায় মাত্র। স্বপ্নের ভিতরে গলা কাটার সাথে সাথে তানজিরো রিয়ালিটিতে চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় নেজুকো বাদে ওখানে থাকা সবাই ঘুমাচ্ছিল, আর কিছু বাচ্চা আছে যাদের কিনা হাত তাদের সাথে বাঁধা ছিল। এসব কিছু দেখে তানজিরো বুঝে যায় এটা কোনো ডিমনের ব্লাড ডিমন আর্ট হবে। আর তখন তানজিরো নেজুকোকে বলে, এখানে থাকা সফল লোকজনের হাত থেকে তাদের রশিগুলোকে পুড়িয়ে দাও, আর নেজুকো সবার রশি পুড়িয়ে দেয়। ততক্ষণে ওখানে এনমুর বসে থাকা বাচ্চাগুলো জেগে যায়, আর ওই বাচ্চাগুলো শুধু এটুকুই চাইতো তারা একটি ভালো স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্নের ভিতরেই তারা থাকবে। এরপরে ওই বাচ্চাগুলো তানজিরোর উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তানজিরো তখন ওই বাচ্চাগুলোকে খুব সহজেই অজ্ঞান করে দেয়। কিন্তু যেই বাচ্চাটা তানজিরোর অন্তরের ভিতরে গিয়েছিল সেই বাচ্চাটা তানজিরোর উপরে অ্যাটাক করে না, কারণ তানজিরো এত পরিষ্কার একজন মনের মানুষ, এটা দেখে ওই বাচ্চাটি মুগ্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তানজিরো তার জ্ঞান শক্তি কাজে লাগিয়ে এনমুকে খুঁজে নেয়, আর তানজিরো বুঝতে পারে যে এনমু ছাদের উপরে আছে। এরপরে তানজিরো এনমুর সাথে লড়াই করার জন্য একলাই বেরিয়ে পড়ে, আর তানজিরোকে দেখে এনমু অনেকটা অবাক হয়ে যায় আর বলে, আমার ব্লাড ডিমন আর্টের ভিতর থেকেও মানুষ বেরোতে পারে। তখনই তানজিরো তার ওয়াটার ব্রিডিং ফর্ম ইউজ করে এনমুর উপরে হামলা করে দেয়, কিন্তু ইনমু তার কাছে আসতেই দিচ্ছিল না, বারবার তানজিরোকে স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিচ্ছিল। এর ফলে তানজিরো
তানজিরোকে নিজের গলা বারবার কাটতে হচ্ছিল। এনমো তখন বলে, এই ছেলেটা আমার ব্লাড ডিমন আর্ট থেকে বেরিয়ে আসছে নিজের গলা কেটে, এটা অনেক সাহসের একটি কাজ, এই ছেলেটার সাহসের প্রশংসা করতেই হচ্ছে। এনমো তখন তানজিরোকে বলে, আমি তোমাকে এত ভালো একটি স্বপ্ন দেখিয়েছি, কিন্তু তোমার সেটা ভালো লাগেনি। চলো এবার আমি এমন একটা স্বপ্ন দেখাচ্ছি যেখানে তোমার বাবাও জীবিত ছিল। এটা শুনে তানজিরো অনেক বেশি রেগে যায়। এনমো তখন তানজিরোর কানে থাকা হেনাফুদা ইয়াররিংয়ের দিকে খেয়াল করে আর বলে, মাস্টার এই ছেলেটিকে মারতে বলেছে, আমি যদি একে মারতে পারি তাহলে আমাকে আরো বেশি ব্লাড দেবে, এরপরে আমি কোনো আপার র্যাঙ্ক ডিমনকে হারিয়ে আমি নিজেই আপার র্যাঙ্ক ডিমন হয়ে যাব। এদিকে তানজিরো বারবার এনমোর উপরে তরোয়াল চালাচ্ছিল, কিন্তু এনমো সেগুলো সব ডস করছিল। এরপরে এনমো তানজিরোকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখায় যেখানে তানজিরোর পুরো পরিবার মারা গেছে আর তারা সবাই ওখানে জীবিত হয়ে তানজিরোকে বলছিল, তোমাকে আমাদের সাথে থাকা উচিত ছিল, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, আমরা সেই জন্যই মারা গিয়েছি, এসব কিছুর জন্য তুমি দায়ী। কিন্তু তানজিরো এই স্বপ্ন থেকেও বেরিয়ে আসে আর তানজিরো তার সর্বশক্তি দিয়ে এনমোর উপরে হামলা করে তার গলা কেটে দেয়। কিন্তু এনমো ওখানে মারা যায় না, কারণ সে তার পুরো বডিকে আগেই ট্রেনের সাথে জুড়ে নিয়েছে আর এখন তার রিয়াল বডিটা কোথায় তানজিরো সেটাই জানে না। এনমো তখন তার পুরো বডিকে এই ট্রেনে ছড়াতে থাকে যাতে এই ট্রেনে থাকা সকল মানুষজনকে খেতে পারে। এদিকে ইনুসুকেরও ঘুম ভেঙে যায় আর সেও ট্রেনের ছাদে চলে আসে। তানজিরো তখন ইনুসুকিকে বলে, এই ট্রেনটাই পুরো এখন ডিমন হয়ে গিয়েছে। এটা শুনে ইনুসুকি বলে, আমি তো আগে থেকেই জানতাম, কিন্তু তোমরাই তো আমার কথা বিশ্বাস করলে না। এরপরে ইনুসুকি ওখানে থাকা মানুষজনকে ডিমনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তার সাথে নেজুকো তার ডিমনিক ফর্মে এসে এখানে থাকা মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই এনমোর কিছু বডি পার্ট নেজুকোকে আটকে ধরে আর তখনই আমরা জেনেক্সুকে সেই ভয়ঙ্কর ফর্মে দেখতে পাই যে কিনা ঘুমিয়ে ঘুমিয়ে লড়াই করছিল। জেনেক্সু তখন ওই কম্পার্টমেন্টের সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা যতই এই এনমোর বডি পার্টগুলোকে কাটতে থাকে তা এনমো নিমিশেই রিজেনারেট করে নেয়, এতে কোনো তাদের লাভই হচ্ছিল না। যখন তারা এই ডিমনের সাথে জেতার আশায় ছেড়ে দিয়েছিল তখনই র্যাঙ্গোকু ঘুম থেকে উঠে যায় আর এনমোকে এমন একটি হামলা করে যাতে সে কিছুক্ষণের জন্য রিজেনারেট হওয়া বন্ধ হয়ে যায়, মানে এনমোর অনেকটা ড্যামেজ পড়ে। র্যাঙ্গোকু তখন তানজিরো আর ইনুসুকিকে বলে, তোমরা গিয়ে এনমোর গলা কাটবে আর সেটা তোমাদেরই কাটতেই হবে, আর আমি এই ট্রেনের বাকি 5 কম্পার্টমেন্টের লোকজনকে বাঁচিয়ে নেব আর জেনেক্সু আর নেজুকো বাকি 3 কম্পার্টমেন্ট সামলে নেবে। এদিকে আমরা ইনুসুকিকে দেখতে পাই যে কিনা তার পাওয়ার ইউজ করে এই ডিমনের মাথা কোথায় সেটা জেনে যায়। মাথা থাকে ইঞ্জিনের কাছে আর তানজিরো আর ইনুসুকি তখন ইঞ্জিনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইনমো তাদেরকে বারবার শুধু হামলা করে যাচ্ছিল। তখন ইনমো তার হাজার হাজার চোখ দিয়ে তানজিরোকে ঘুম পাড়িয়ে দেয়, এতে তানজিরোর বারবার নিজের গলা কেটে রিয়ালিটিতে আসতে হচ্ছিল। এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে গেছে রিয়ালিটি আর স্বপ্নের ভিতরে তানজিরো তফাৎই বুঝতে পারছিল না। তখন তানজিরো রিয়ালিটিতেই তার গলা কাটতে নিচ্ছিল, কিন্তু ওখানে ইনুসুকি এসে তানজিরোকে বাঁচিয়ে নেয়। তখন আমরা জানতে পারি ইনুসুকি যেই মাস্কটা পরেছে তার কারণে এর উপরে ব্লাড ডিমন আর্টের কোনো প্রভাবই পড়ছিল না, কারণ এই ডিমন বুঝতেই পারছিল না ইনুসুকি তাকাচ্ছে কোথায়। ততক্ষণে আমরা এই ট্রেনের টিসিকে দেখতে পাই যে কিনা ডিমনের সাথে যুক্ত ছিল আর সে এসে ইনুসুকিকে স্ক্রুড্রাইভার দিয়ে হামলা করার চেষ্টা করছিল, কিন্তু তখন তানজিরো তাদের মাঝখানে চলে আসে আর সেই হামলাটা গিয়ে তানজিরোর পেটে লাগে, এতে তানজিরো অনেকটা বেশি ঘায়েল হয়ে যায়। এরপরে তানজিরো ওই লোকটিকে ওখান থেকে সরিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই তারা এভাবে অনেকক্ষণ এনমোর সাথে লড়াই করে যাচ্ছিল। এক পর্যায়ে গিয়ে তানজিরো আর ইনুসুকি কম্বাইন্ড অ্যাটাক করা শুরু করে, যেখানে ইনুসুকি তার সামনে থেকে সকল ডিমনের বডি পার্ট কেটে পরিষ্কার করে দেয় আর তানজিরো তার হিনোকামি কাগুরা ডান্স করে এনমোর গলার হাড় কেটে দেয়। এনমো মারা যাওয়ার আগে ট্রেনে থাকা সকল যাত্রীদের মেরে ফেলার একটা চেষ্টা করে, কিন্তু র্যাঙ্গোকু তাদেরকে বাঁচিয়ে নেয়। এনমো মারা যাওয়ার সাথে সাথেই ট্রেনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর রেল লাইন থেকে বাইরে চলে আসে। এদিকে তানজিরোর অবস্থা খুবই খারাপ ছিল আর তানজিরো এখনো লোকজনদেরকে বাঁচানোর কথা ভাবছিল। এদিকে ইনুসুকি তানজিরোকে উঠানোর চেষ্টা করছিল, তখন তানজিরো ওই ড্রাইভারকে ওখান থেকে আনার কথা বলে আর ইনুসুকি তখন বলে ওর এক পা কেটে গিয়েছে, মরতে দাও ওকে ওখানে। তানজিরো তখন বলে ও ওর শাস্তি পেয়ে নিয়েছে, এখন ওকে বাঁচিয়ে নাও প্লিজ। সেন শিফটে এদিকে আমরা দেখতে পাই জেনেক্সু, নেজুকো আর র্যাঙ্গোকু মিলে সকল প্যাসেঞ্জারকে বাঁচিয়ে নিয়েছে। এদিকে ইনমো মারা যাওয়ার আগে বলছিল, আমি কি সত্যি এখানে মারা যেতে চলেছি? আমার ভাগ্য কতটা খারাপ, আমি তো আজকে একজন মানুষকেও মারতে পারিনি। এই সব কিছু হয়েছে এই হানাফুদা ইয়াররিংওয়ালা ছেলেটার কারণে। আমার শরীরে যদি একটুকু শক্তি থাকতো তাহলে আমি এই ছেলেটাকে এখনই এখানে মেরে ফেলতাম। আমিও বাকি লোয়ার কিজুকিদের মতনই রয়ে গেলাম, আমিও অনেক দুর্বল। এদিকে আপার কিজুকিরা হাজারো বছর ধরে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আমরা লোয়ার কিজুকিরাই সবসময় মারা যাই। এই সব কথা চিন্তা করতে করতে এনমো এখানে মারা যায়। র্যাঙ্গোকু তানজিরোর এই অবস্থা থেকে তানজিরোকে টোটাল কনসেন্ট্রেট ব্লিডিং ইউজ করার জন্য বলে, যাতে ওর রক্ত পড়া একটু বন্ধ হয়, আর তানজিরোকে
রেঙ্গুকুকে বলে ট্রেনে থাকা সকল লোকজন ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সবকিছু এভাবে ঠিকঠাকই চলছিল। তখনই ওখানে কেউ একজন আসে আর রেঙ্গুকু তখন তার দিকে তাকিয়ে দেখতে পায় ওখানে আপার র্যাঙ্ক কিজুকি আকাজা এসেছে। আকাজা এসেই তানজিরোকে মারার চেষ্টা করে কিন্তু রেঙ্গুকু তার হাত কেটে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পাই মুহূর্তেই আকাজার হাতটা আবার হিল হয়ে যায়। তখন আকাজা রেঙ্গুকুকে ডিমন হওয়ার অফার করে, কারণ রেঙ্গুকু অনেক বেশি শক্তিশালী ছিল, আর বলে তুমি একজন হাসিরা হওয়া সত্ত্বেও তুমি বুড়ো হয়ে মারা যাবে, আমার মতো ডিমন হয়ে যাও, তাহলে তুমি 1000 বছর বেঁচে থাকতে পারবে। রেঙ্গুকু তখন আকাজাকে বলে বুড়ো হওয়া আর তার সাথে মারা যাওয়া এটাই মানুষের আসল সৌন্দর্য, এটা মানুষের দুর্বলতা নয়। তখন আকাজাও বুঝে যায় যে রেঙ্গুকু ডিমন হবে না, আর এখন আকাজার টার্গেট রেঙ্গুকুকে মারা, আর রেঙ্গুকুও সেটা বুঝে যায়। রেঙ্গুকু তখন তানজিরো আর ইনুসুকিকে তাদের লড়াইয়ের মাঝখানে না আসার জন্য বলে, আর সে লড়াইয়ে চলে যায়। এই লড়াইটা এতই বেশি ভয়ঙ্কর ছিল যে তানজিরো আর ইনুসুকি কিছু দেখতেই পাচ্ছিল না, কারণ তাদের মুভমেন্ট অনেক ফাস্ট ছিল। রেঙ্গুকু আকাজার সাথে অনেক ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু আকাজার রিজেনারেটিং পাওয়ারের কারণে রেঙ্গুকু পেরে উঠছিল না। তখন আকাজা রেঙ্গুকুর উপরে একটি অ্যাটাক করে, এতে রেঙ্গুকু অনেকটা ঘায়েল হয়ে যায়। আকাজা তখন রেঙ্গুকুকে বলে মানুষ আর ডিমনের ভিতরে এটাই তফাৎ, এখনো তোমার কাছে সময় আছে, ডিমন হয়ে যাও। কিন্তু রেঙ্গুকু আকাজার কথা না শুনে তার সাথে লড়াই করতে থাকে। এভাবে অনেকক্ষণ ফাইট চলতে থাকে। এক পর্যায়ে গিয়ে রেঙ্গুকু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায় যে এখন আর লড়াইও করতে পারবে না। আকাজা তখন রেঙ্গুকুকে বলে তুমি যেই আমার উপরে অ্যাটাকগুলো করেছো সেগুলো নিমিষেই হিল হয়ে গিয়েছে, কিন্তু আমি যে অ্যাটাকগুলো করেছি সেগুলো কোনোদিনও হিল হবে না, এটা তোমাকে সারা জীবন বইতে হবে। তখন রেঙ্গুকু তার মনে সাহস জুগিয়ে আবার লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে আকাজা ইমপ্রেস হয়ে যায় আর বলে এখন তো তোমাকে ডিমন হতেই হবে, একবার চিন্তা করো, আমরা সারা জীবন এভাবে লড়াই করতে পারবো। রেঙ্গুকু তখন তার সর্বশক্তি এক করে আকাজার উপরে তার ফায়ার ব্রিডিং ইউজ করে হামলা করে, কিন্তু আকাজা সেই হামলা থেকে বেঁচে যায় আর রেঙ্গুকুর বুকের ভিতরে তার হাত এফোর ওফোর করে দেয়। আর আকাজা তখন রেঙ্গুকুকে বলে রেঙ্গুকু তুমি এখন মারা যাবে, এখনো তোমার কাছে সময় আছে, চলো ডিমন হয়ে যাও। রেঙ্গুকু তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে তার মা তাকে বলেছিল রেঙ্গুকু তুমি এতটা শক্তিশালী কেন জানো, যাতে তুমি সকল দুর্বলদেরকে রক্ষা করতে পারো, তুমি এই শক্তিকে কোনো সময় খারাপ কাজে ব্যবহার করবে না, সব সময় দুর্বল মানুষজনকে সাহায্য করবে। রেঙ্গুকুর মা তখন রেঙ্গুকুকে জড়িয়ে ধরে আর বলে আমার কাছে খুব একটা বেশি সময় নেই, আমার সৌভাগ্য যে আমি তোমার মতো একটা ভালো ছেলেকে জন্ম দিতে পেরেছি। সেইন প্রেজেন্টে চলে আসে আর রেঙ্গুকু তার তরোয়াল দিয়ে আকাজার গলা কাটতে থাকে। রেঙ্গুকু তখন মনে মনে বলছিল মা আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমি তোমার মতো একজন মানুষকে মা হিসেবে পেয়েছি। আকাজা তখন রেঙ্গুকুকে একটি পাঞ্চ করে, কিন্তু সেটাও রেঙ্গুকু আটকে নেয়। আর আকাজা তখন চিন্তা করতে থাকে এ এতটা শক্তিশালী কি করে হয়ে গেল। অন্যদিকে সকাল হয়ে গিয়েছে, সূর্য কিছুক্ষণের ভিতরেই উঠে যাবে, এতে আকাজা আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রেঙ্গুকু তাকে ছাড়ছিল না, যার কারণে আকাজা এখান থেকে পালাতে পারছিল না। তখন ইনুসুকি আর তানজিরো রেঙ্গুকুকে সাহায্য করার জন্য আসে, কিন্তু আকাজা তার 2 হাত আর তার ওই তরোয়ালটি ভেঙে ওখান থেকে পালাতে শুরু করে। তখন তানজিরো আকাজাকে আটকানোর জন্য তার দিকে তরোয়াল ছুড়ে মারে আর বলে কোথায় পালাচ্ছ, এই ভিতু কোথায় পালাচ্ছ, এসে আমার মোকাবেলা করো। আকাজা তখন তানজিরোকে বলে আমি তোকে দেখে পালাচ্ছি না, সূর্য উঠে যাচ্ছে সেজন্য আমি পালাচ্ছি, আর এমনিতেও এই লড়াইটা আমি জিতে গিয়েছি। এটা শুনে তানজিরো বলে রেঙ্গুকু হারেনি, এখানে থাকা সকল লোকজনদেরকে রেঙ্গুকু বাঁচিয়েছে, এদিকে তুই নিজেকে দেখ যে কিনা লড়াইয়ের ময়দান ছেড়ে এই পালিয়ে গেলি। এটা বলে তানজিরো কান্না করতে থাকে। এদিকে রেঙ্গুকু এই সব কিছু দেখছিল, আর তানজিরোকে কাঁদতে দেখে রেঙ্গুকুর অনেকটা ভালো লাগছিল যে তানজিরো ওকে নিয়ে কতটা বেশি চিন্তা করে। রেঙ্গুকু তখন তানজিরোকে নিজের কাছে ডাকে আর বলে আমার তোমার বন্ধুদের আর তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে তোমরা একদিন অনেক বড় হাসিরা হবে, আর তোমরা সবাই আমার পুরনো বাড়িতে যেও, সেখানে ফেলেম হাসিরার কিছু পুরনো বই আছে যাতে হিনোকামি কাগুরা সম্পর্কে কিছু লেখা থাকতে পারে। আর আমার একটি ছোট ভাই আছে, ওকে বলো ও সবসময় যেন ওর মনের কথা শোনে, আর আমার বাবাকে বলে দিও যেন সে তার নিজের খেয়াল রাখে। আর তোমাদের আমাকে দেখে দুঃখ পাওয়ার কিছু নেই, এখানে যে কোনো হাসিরা হলে এটাই করতো যাতে তোমরা আমাদের থেকে শক্তিশালী হতে পারো, আমার তোমাদের সবার উপরে পুরো বিশ্বাস আছে। এভাবে কথা বলতে বলতে সকাল হয়ে যায় আর রেঙ্গুকু তার শেষ সময় তার মাকে দেখতে পায়। রেঙ্গুকু তখন তার মাকে জিজ্ঞেস করে আমি কি ঠিক কাজ করেছি মা, আমার দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করতে পেরেছি মা। তখন তার মা বলে হ্যাঁ তুমি একদম সঠিক কাজ করেছো। এটা শুনে রেঙ্গুকু অনেক বেশি খুশি হয়ে যায়, আর এর সাথে সাথে রেঙ্গুকুর এখানে মৃত্যু হয়ে যায়। তখন তানজিরো আর জেনেক্সু অনেক কান্নাকাটি করছিল। ইনুসুকি তখন তাদেরকে বলে কান্না করছো কেন, কান্না করো না, তাহলে রেঙ্গুকু আমাদেরকে অনেক দুর্বল ভাববে, আর
এভাবে শেষ পর্যন্ত ইনোসুকেও কান্না করে দেয়, নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না। এদিকে আমরা রেঙ্গোকুর কাসুগাই কুরোকে দেখতে পাই, যে কিনা তার এই মৃত্যু দেখে কান্না করে দেয় আর এক এক করে সবাইকে এ খবর পৌঁছে দেয়, যেখানে এক একজনের আলাদা আলাদা মন্তব্য ছিল। এরপরে আমরা ডিমন স্লেয়ার কর্পসের চিফকে দেখতে পাই, যে কিনা এই খবর শুনে বলে ও অনেক ভালো কাজ করেছে, ওখানে থাকা কাউকে মারা যেতে দেয়নি, এতে আমার কোনো দুঃখও নেই, আমিও কিছুদিনের ভিতরেই হয়তো মারা যাব। এরপরে আমি রেঙ্গোকু আর বাকি সকল ডিমন স্লেয়ারদের সাথে দেখা করতে পারবো। আর এর সাথে সাথেই ডিমন স্লেয়ারের মুগান ট্রেন মুভি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।